আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি পটল দিয়ে ডিমের কোরমা রেসিপি। এটি খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি। তো ফার্স্টে আমি 6-7টার মতো পটল নিয়ে নিয়েছি এবং 3টা ডিম সিদ্ধ দিয়ে দেব। এর ভিতর 1 চামচ লবণ দিব, তাহলে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে যাবে। এবার আমি পটলগুলোকে ছিলে নিব এবং এর গায়ে সুন্দর ডোরা কাটা করে ডিজাইন করে নেব। তো আমি এই কাটারটা দিয়েই এর গায়ে দাগ দিয়ে নিয়েছি। এই যে এইভাবে আমি সবগুলাতে দাগ কেটে নেব। তো এবার আমি চলে যাব ডিমগুলোকে ছিলতে। দেখেন ডিমগুলো একদম সুন্দর, একটু ভাঙে নাই লবণ দেওয়ার কারণে। এবার আমি পটলগুলোকে ভাজার জন্য লবণ দিয়ে দিব 1 চা চামচ, ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে ডিমগুলো দিয়ে দিব, দিয়ে একবারে নাড়াচাড়া করে মাখিয়ে নিব। এবার আমি চলে যাচ্ছি ভাজার জন্য। এগুলাকে আমি হালকা করে ফ্রাই করে নিব। এপিট ওপিট করে হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছে রান্নায়। তো আমি ওই একই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার দিয়ে দিব ঝালের গুঁড়া 1 চা চামচ। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, তো আমি সব কিছু মিক্স করে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতর দিয়ে দেব দুধ দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। এবার আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার সেই ভাজা রাখা পটল ডিমগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে বাকি দুধটুকু আমি এর ভিতরে দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে আমি চিনি দিয়ে দেব 2 চা চামচের মতো। তো এবার ঘি দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো। এরপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও করে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমার রান্নাটা শেষ। ধন্যবাদ।